আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের অনলাইন কার্যক্রম বন্ধে ধারা উল্লেখ করে চিঠি। এদিকে চল 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 যমুনায় যাই, এই রাজনীতি আর হতে দিব না বলছে মাহফুজ আলম। জানাবো দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ জানাবো সোশ্যাল মিডিয়া হোক দাওয়াত ও সত্য প্রতিষ্ঠানের মাধ্যম বলছে শিবির সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের অনলাইন কার্যক্রম বন্ধে ধারা উল্লেখ করে চিঠি। আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সহযোগী সংগঠনের অনলাইনের কার্যক্রম বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। যদিও সাইবার নিরাপত্তা এজেন্সি চিঠিটি দিয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশের একটি ধারার কথা উল্লেখ করে, যদিও অধ্যাদেশটি এখনো জারি হয়নি, শুধু উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। আইনজীবীরা বলেছেন, অধ্যাদেশ জারি হওয়ার আগে সেটি আইনে পরিণত হবে না। সেটি অধ্যাদেশ বলে সরকারি চিঠি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী জেতুইমাম বড়ুয়া বলেন, কোনো অধ্যাদেশ যতক্ষণ না আইনে পরিণত বা কার্যকারী হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রয়োগ করা যাবে না। রাষ্ট্রীয় কাজ নিয়মকানুন মেনে হতে হয়। জুলাই অভ্যুত্থানের হত্যাযন্ত্রের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে 12 মে প্রজ্ঞাপনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ওই দিন রাতে নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। এই অনলাইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ উদ্যোগ সাইবার নিরাপত্তা এজেন্সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সংস্থানটি গত মঙ্গলবার চিঠি দেয় বিআরটিসিকে। চিঠিতে মেটা, এক্স, গুগল ও টিকটকে আওয়ামী লীগের সব ধরনের অঙ্গসংস্থান সহযোগী সংগঠনের অনলাইন প্ল্যাটফর্ম ব্লক করার জন্য নির্দেশ এবং অনুরোধ করা হয়। সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 8 নম্বর ধারার ক্ষমতা প্রয়োগ করার কথা বলা হয়। 6 মে এই অধ্যাদেশের খসড়া অনুমোদন করেন উপদেষ্টা পরিষদ। আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, অধ্যাদেশটি এখন ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে। গতকাল বুধবার রাত 8টা পর্যন্ত অধ্যাদেশটি গ্রেটেস্ট হয়নি, অর্থাৎ আইনি কার্যকর হয়নি। যে অধ্যাদেশ এখনো জারি হয়নি তার অধীনে চিঠি দেওয়ার প্রসঙ্গে সাইবার নিরাপত্তা এজেন্সি ও আইসিটি বিভাগে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের অনুমোদন খসড়া ধারা 8 ও বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ধারা 8 এর বিধান একই। অধ্যাদেশ শুধু নতুন করে যুক্ত হয়েছে। স্বচ্ছতার স্বার্থে সরকার সকল ব্লক হওয়া কন্টেন্টের তথ্য জনসম্মুখে প্রকাশ করিয়া ব্যবস্থা গ্রহণ করিবে। এই কর্মকর্তার দাবি, যেহেতু ধারা একই সেহেতু চিঠি দিয়ে সমস্যা থাকার কথা নয়। নতুন অধ্যাদেশের খসড়ায় 8 নম্বর ধারায় বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তথ্য উপাত্ত বিশেষ সাপেক্ষে বিশ্বাস করে ডিজিটাল বা ইলেকট্রনিকের মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত করে কোনো তথ্য অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনসম্মান ক্ষুণ্ণ করে, ধর্মীয় ও সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য বা সহিংসতা তৈরির উদ্যোগ সৃষ্টি করে এবং এর মাধ্যমে বিশৃঙ্খলতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ব্লক করার জন্য মহাপরিচালকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে প্রয়োজনে বিআরটিসিকে অনুরোধ করেন। সাইবার নিরাপত্তা এজেন্সির চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন সহকারী সংগঠনের সব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউআরএল ও লিঙ্কগুলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর ধারা 8 অনুযায়ী জরুরি ভিত্তিতে ব্লক বা অপসারণ করা প্রয়োজন। চল 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 যমুনায় যাই, এই রাজনীতি আর হতে দিব না বলছে মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে চল চল যমুনায় যাই, এই রাজনীতি আর হতে দেব না, যথেষ্ট হয়েছে, এইসব মুভমেন্ট আর হতে দিব না। শিক্ষার্থীদের ভিতরে যারা আজ এই কর্মকাণ্ড করেছে তারাও অনেক বড় ভুল করেছে। যারা
স্যাভেটারেস অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা, তাদের চিহ্নিত করতে হবে, শান্তির আয়ত্তে আনতে হবে। তিনি আরো বলেন, আমি এখানে আসার পর যা হয়েছে তার জন্য বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী দোষীকে বের করবে। আরেকটি বিষয়ের হলো একটি অংশ রয়েছে আন্দোলনের যাদের আমি স্যাবেটুর মনে করি, যারা স্যাবেটাস করার জন্য বিভিন্ন আন্দোলনে ঝুঁকে। আমি তাদের নাম আজ উল্লেখ করব না। গত 8 মাসে তারা একজন ব্যক্তির পেছনে লেগে আছেন। মিডিয়া ও প্রশাসনের দায়িত্ব তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা। আপনারা খুঁজে বের করুন, দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে। মাহফুজ আলম বলেন, তাদের একজন ব্যক্তির ওপর যে হিংসা রয়েছে, অনলাইনে হিংসতাও রয়েছে, তারাই এই কাজ করেছে। আমি কারো নাম বলবো না, আমি জানি না, কিন্তু সন্দেহ জানিয়ে রাখলাম। আমি সাধারণ শিক্ষার্থীদের বলবো, সাবেটাসকারীদের আলাদা করুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। অধ্যাপক রইস উদ্দিন বলেন, আমরা এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের উপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে, এটি সম্পূর্ণ অরাজকতা ও অন্যায়। আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায়। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না। দাবি আদায় আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা পরীক্ষা কার্যক্রম চলবে না বলে দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। তিনি আরো বলেন, আমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় ভালো হবে না। আমরা চোখের সামনে আমার কোনো শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না। এ সময় শিক্ষার্থীরা স্লোগান, অবসর চাই, বঞ্চনা নয়, বাজেট কাটছাট চলবে না, হামলার বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রায় 24 ঘন্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করেন। অবস্থান কর্মসূচি পালন করে অনেক শিক্ষার্থী ক্লান্ত হয়ে আন্দোলন থেকে সরেনি। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও অবস্থান করেছেন। শিক্ষার্থীদের 4 দফা দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য 2025-26 অর্থবছর থেকে অবসর বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করার অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এখন এক সবাই পাস ও বাস্তবায়ন, 14 মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অকৈন্তিক হামলা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। গতকাল বুধবার সকাল 11টায় 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ শুরু করেন শিক্ষার্থীরা। লং মার্চের গুলিস্তান মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে আসলে 12টা 40-এর সময় পুলিশ ট্রিগার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর এক সময় ছত্রভঙ্গ করার সময় গরম পানিও ছেড়ে দেয়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছে। পরবর্তী রাতে উপদেষ্টা মাহফুজের সামনে ব্রিফিং করতে আসেন। মাহফুজের ব্রিফিংয়ে অসন্তুষ্ট হন শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয় শিক্ষার্থীরা। বক্তৃতার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের মধ্যে থেকে কেউ একজন বোতল ছুঁড়ে মারেন। উপদেষ্টা ব্রিফিং বন্ধ করে রাগ করে চলে যান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।